নাও এবার ছটটা সামলাও। বিএম, আমার গিটারটা গেল বিএম। আচ্ছা ঠিক আছে, এই দরজাটা খোল না, এই দরজাটা খোল না। দরজাটা খোল দেখছি। কি হলো রে, ভাই বোনে হঠাৎ ঘুম চোখে উঠে এলি যে? কি হলো সেটাই তো দেখতে এসেছি মা। কি ব্যাপার তোমাদের? সেনগুপ্ত বাড়িকে একেবারে জলসা ঘর বানিয়ে দিয়েছ। এত রাত্রে গান বাজনা, হাসি ঠাট্টা, গল্প গুজব সব চলছে। আসলে ডিসিপ্লিন বলতে বাড়িতে কিছুই নেই মা। তোমার কি ধারণা ওই পাচন খেয়ে সুস্থ থাকবে? আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরে নেয়াই যায় যে লোকে ওই পাচন খেয়ে সুস্থ থাকবে, তাহলে তো সবাই ওইগুলোই খেত, ওষুধপত্র আর আবিষ্কারই হতো না। সব কি হচ্ছে? ঠাকুরজি, তুমি আর কোনো কথাই বলো না বৌদি। তুমি তো এই বাড়ির বড় বউ, ডিসিপ্লিনড হতে শেখাবে তুমি, আর সেখানে তুমিই দল পাকাচ্ছ। রাত বিরেতে ছেলে গান গাইছে, সেখানে বাড়ির সমস্ত মহিলাদের নিয়ে তুমি জড়ো হয়েছ। এই বাড়ির এইটা কি কালচার? আমার ঘরে গান বাজনা হচ্ছে এই কথাটা তোকে কে বললো শুনি? ও দিয়েছে তোকে খবরটা, তাই না? খবরটা কে দিয়েছে সেটা বড় কথা নয় মা, আমার এই বাড়ির চতুর্দিকে নজর আছে সেটাই বড় কথা। যেমন আমাকে ছাড়া পাচন পাটি করছিলে, এবার ঠেলা সামলাও। আমি জানি রূপা, তোর চোখ কান সবসময় খুব সজাগ থাকে, খুব তীক্ষ্ণ থাকে, তাই না? কিন্তু এখন যে খবরটা তুই পেয়েছিস, মানে যে খবরটা তোকে কেউ দিয়েছে, সেই খবরটা একদম মিথ্যে কথা। মিথ্যে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, কেউ গান গায়নি তো এখানে। আমি স্পষ্ট শুনেছি, আমাকে একদম বোকা বানাবার চেষ্টা করবে না। ও পিসিমণি, আমি না আসলে মোবাইলে একটা গান বাজিয়েছিলাম, তোমরা সেটাই বোধহয় শুনেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ এই ঘরে তো কেউ কোনো গান গায়নি, আমি শুধু ফোনে একটু গান চালিয়েছিলাম। সত্যি বলছে পিসিমণি। আচ্ছা, গানটা নিশ্চয়ই শুধু চলছিল না, কোনো ইনস্ট্রুমেন্টের আওয়াজ গানের সাথে নিশ্চয়ই ছিল। তো তুমি দেখো এই ঘরে কি কোথাও কোনো ইনস্ট্রুমেন্ট আছে? তুমি দেখো, নেই তো। আমি ওই ফোনেই গান চালিয়েছিলাম, আমরা ওই একটু গল্প করছিলাম। ঠিক আছে, আপাতত তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু অনেক রাত হয়েছে, এবার যে যার ঘরে যাও। আয় রূপা। 1 মিনিট বাবা। আমি মিথ্যে কথা বলতে একদম পছন্দ করি না বাবা। বাবা, তোমাকে যাতে মিথ্যে না বলতে হয়
শুধুমাত্র সেই কারণে আমি আমার গানের ব্যাপারে তোমার সামনে পারতপক্ষে কোনো কথাই তুলি না। কিন্তু এই মুহূর্তে তুমি যখন আমার সামনে আছো তখন আমি মিথ্যে বলবো না। বাবা, এরা সকলে আমাকে বাঁচাবার চেষ্টা করছে, আমি গানটা গেয়েছি। কুকু, কুকু, কি ব্যাপার কি? হ্যাঁ, আজকে মেয়ে দুটো প্রথম কলেজ যাবে, কারো কোনো দেখা নেই, কোনো হেলদোল নেই। কুকু, কুকু। আরে বাবা রে বাবা, কি হয়েছে? সকালবেলা তো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, মেয়ে দুটো আজকে কলেজ যাবে, উঠবে, রেডি হবে, ব্রেকফাস্ট করবে, কারো কোনো দেখা নেই। এমনি তো কলেজ যেতে 1.5 ঘন্টা সময় লাগবে, আজ রাস্তা যদি জ্যাম হয়। হ্যাঁ ঠিকই। না ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। শোনো, রোজ কিন্তু আমি এরকম দেরি বরদাস্ত করবো না। আচ্ছা বাবা, তুমি এত চিন্তা করো না, তুমি চাটা খাও, খবরের কাগজ পড়ো, আমার তো খাবার দাবার সব রেডি। তোমার মেয়েকে যখন সকালবেলা ডাকতে গেলাম তখন তো সে ঘুমোচ্ছিল। ও, আর আলো? সে অনেক ভোরবেলা উঠে পড়েছে। ভোরবেলা উঠে স্নান সেরে মার সঙ্গে পুজোর ফুল তুলে এখন ঠাকুর ঘরে গেছে। জানো, আজ কলেজে প্রথম যাচ্ছে বলে মাকে বলেছে আজকের পুজো ওই করবে। ঠিক আছে, শোনা, তুমি দেখো যে ছায়া উঠলো কিনা। যাও। হ্যাঁ আমি দেখছি, তুমি চা খাও। ছায়া বড় চঞ্চল, সেই তুলনায় আলো অনেকটা ধীর স্থির। ছায়ার মুখ দিয়ে যদি কখনো সত্যিটা বেরিয়েও যায়, আলোকেই সেটা সামলাতে হবে। দরকার হলে ওকেই একা খেলাটা চালিয়ে নিয়ে যেতে হবে। আলোর সঙ্গে একবার আলাদা কথা বলা দরকার। একমাত্র ওর উপরেই আমি ভরসা করতে পারি। তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি ঠাকুর। আজ আমার জীবনের এক বিশেষ দিন। তুমি তো সব জানো। আমি জানি না তোমার পুজো কি করে করতে হয়, তুমি কিসে সন্তুষ্ট হও, কিন্তু আমার মন যেভাবে চায় সেভাবেই তোমার পুজো করব। আজ আমাদের কলেজের প্রথম দিন। আবার আমার আর ছায়ার অস্তিত্বের লড়াই শুরু হবে। এতদিন দূরে ছিলাম, খুব একটা কঠিন মনে হয়নি সবাইকে মিথ্যে বলাটা, কিন্তু এখন যে খুব কঠিন। আমার খুব ভয় করছে ঠাকুর, এভাবে কেন আমার জীবনটা মিথ্যের জালে জড়িয়ে গেল? কেন? যতবার ভেবেছি এই জালটা আমি কেটে বেরোবো, ততবার ওই একটা মানুষ, ওই অসহায় বাবার মুখটা আমাকে এই লড়াই চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে। আমি কি কিছু ভুল করছি বলো? মেশো তো আমার জন্য এত কিছু করেছে, শুধু আমার কাছে ছায়ের হয়ে একটা ডিগ্রি চেয়েছে। আমি এটুকু করতে পারবো না? কে নেয় বলো তো একটা অনাথ মেয়ের দায়িত্ব?
যদি এই মানুষটার জন্য আমি মিথ্যে বলে কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও। তুমি যদি আমার নিয়তিতে এই লিখে রেখেছো তাহলে আমি তোমার প্রতি অগাধ বিশ্বাস রেখে এগিয়ে চলবো। আচ্ছা, আজ থেকে কলেজ শুরু, ঠিক জানো? হ্যাঁ স্যার, পাক্কা খবর। তার মানে আলো চ্যাটার্জি আর বিদেশে ফিরছে না, এ দেশেই থেকে যাচ্ছে। ভেরি গুড। কোন কলেজ সেটা জানো? না স্যার, এখনো জানতে পারিনি, তবে আমি তককে তককে রয়েছি। বাড়ি থেকে তো বের হবে, যে নাগালের মধ্যে পাবো তুলে নিয়ে আপনার কাছে চলে যাব। তাড়াহুড়ো করতে যেও না। ওদের দুজনের ছোটবেলার ছবি আমার কাছে আছে, কিন্তু ওরা তো এখন বড় হয়েছে, চিনবে কি করে কোনটা আলো কোনটা ছায়া? স্যার, আমি সব ম্যানেজ করে নেব। খবরদার নয়, নিজের বুদ্ধি দিয়ে কিচ্ছু করতে যাবে না। ওদের দুই বোনের ছবি তুলে আগে আমাকে পাঠাবে, তারপর আমার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে, বুঝেছ? ওকে স্যার। আর এখন থেকে ওদের পেছনে লেগে যাও। ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, সমস্ত দিকে নজর রাখো। স্যার, আমি কাজ শুরু করে দিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। ইমিডিয়েট কিন্তু ছবিটা পাঠাবে আমাকে। আর শোনো, প্রতি ঘন্টায় আপডেট দেবে, আর তার মধ্যে যদি বিশেষ কিছু জানতে পারো সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। রাখো। বাহ, 8টা বাজে অথচ বাবু এখনো স্বপ্ন দেখে যাচ্ছে। বাবা, আপনি এখানে? আমি তো আপনার জন্য চা নিয়ে আসছিলাম। চলো না বাবা, ঘরে গিয়ে চাটা দিই। থাক। দীপা, তুমি তো বাড়ির বড় বউ, তোমার তো সব দিকে খেয়াল রাখা উচিত। কেন বাবা, কিছু ভুল করেছি কি? তোমার দেওরের দিকে নজর রাখো কি? আমি তো শুনেছি সে তোমার কথাটা তো একটু শোনে, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? লেখাপড়া তো লাটে উঠেছে। না না, ভাইয়া তো যাবে কলেজে। কখন যাবে? ক্লাস শেষ হয়ে যাবার পর? তখন গিয়ে কি করবে? ওই ক্যান্টিনে বসে বন্ধুদের গান শোনাবে? ডিসকাস্টিং। ভালো রেজাল্ট না করলে ওর উপর আমি ভরসা করব কি করে? আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো বাবা। এতদিনে কেন বোঝাওনি সেটাই তো বুঝতে পারছি না। আকাশের তো জীবনে কোনো কিছু করে দেখানোর ইচ্ছেই নেই, কোনো গোল নেই জীবনে। এ আমার ছেলে। বাবা, বাবা রাগ করবেন না বাবা। ভাইয়া তো প্রত্যেকদিন এত দেরি করে ঘুম থেকে ওঠে না। আসলে কালকে ওই গানের প্রোগ্রাম করে আবার বাড়িতে ফিরেও গানের জলসা বসাতে হয়েছে, ক্লান্তি আসাই তো স্বাভাবিক। সরি বাবা। শোনো দীপা, আকাশের এই উল্টো পাল্টা সকাল্লাদের জন্য আমি কিন্তু লেখাপড়া কেরিয়ার সাফার হতে দেব না। গিয়ে আকাশকে ডাকো, ডেকে কলেজে পাঠাও। এ বাড়িতে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। ভাইয়া, ভাইয়া। এই নাও মেশো। তো এখন তো তোমরা কলেজ যাবে? হ্যাঁ, এই তো আমি রেডি হয়ে গেছি, চা আর আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এখন তোমার অনেক দায়িত্ব আলো। ছায়াকে তোমাকে সামলাতে হবে, কারণ
তোমার একটা ভুল পদক্ষেপ খেলাটাকে সম্পূর্ণ শেষ করে দিতে পারে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাই তোমাকে জিজ্ঞেস করছি যে আমি কি তোমাকে সম্পূর্ণ ভরসা করতে পারি? হ্যাঁ মেশো, নিশ্চয়ই পারো। কারণ এখন আমার কাছে এটা আর খেলা নয়, এটাই আমার জীবন। আমার জীবনে এখন দুটোই উদ্দেশ্য, তোমার স্বপ্ন পূরণে সব রকমভাবে সাহায্য করা আর আমার মা বাবাকে খুঁজে বের করা। এরপর যদি ঠাকুর চায় তাহলে আমার স্বপ্ন পূরণ হবে, আমি আমার বাবার মতো সায়েন্টিস্ট হব। দেখো আলো, তোমার বাবা মাকে আমরা এখনো খুঁজছি, পুলিশও খুঁজছে। আর তোমার কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা, ব্যাস। মেশো, তুমি এসব পড়াশুনোর রেজাল্ট নিয়ে চিন্তা করো না। ছায়া অধিকারী খুব ভালো রেজাল্ট করবে। তুমি যেমন আমার মা বাবার খোঁজ চালাচ্ছ, চালাও। এবার থেকে তো আমরা রোজই কলকাতায় যাতায়াত করব, আমরাও খোঁজ করব, ঠিক খুঁজে পাবো বাবা মাকে। হয়তো কলকাতাতেই। একদম না, আমাকে না জানিয়ে কোনো কাজ করবে না। ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো, ভাইয়া 8টা বেজে গেছে। উফ, জ্বালিও না তো বিয়ে, তুমি এখন যাও, আমি 11টার আগে উঠবো। তোমাকে একা ছেড়ে যায় কি করে? এদিকে তো বাবা রেগেই যাচ্ছেন। ভাইয়া, ভাইয়া ওঠো, ভাইয়া বাবা এসেছে, তোমাকে ডাকছেন। বাবা, বাবাকে নিয়ে তো ভয় দেখো কেন বলো তো? দেখবে আমি যেদিনকে বড় গায়ক হয়ে যাব, এই তীর্থঙ্কর সেনগুপ্ত নিজে এসে আমার অটোগ্রাফ নেবে। ভাইয়া ওঠো, ভাইয়া। উফ বাবা, ঘুমোচ্ছিলাম, এরকম করে ডিস্টার্ব করো কেন বলো তো বিএম? গুড মর্নিং বাবা, তুমি সকাল সকাল এখানে? বাবা এখানে বলনি কেন বিএম? তোমাকে তো বলেছিলাম, পাত্তা দিলে আমার কথাটা। রয়্যাল বেঙ্গল টাইগার সকাল সকালই শিকারে বেরিয়ে পড়েছে, বিএম একটু সামলাও। সামলাবো কি করে? ঘুমের মধ্যে যা গন্ডগোল করার তুমি করে দিয়েছো। দীপা, তোমার দেওরকে বলো এসব নাটক বন্ধ করে কলেজ যাওয়ার জন্য রেডি হতে। ফার্স্ট ক্লাস না পেলে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াটা যে বৃথা, এইটুকু বোঝার ক্ষমতা কি ওর নেই? হ্যাঁ ভাইয়া ওঠো, যাও তাড়াতাড়ি। এক মিনিট বিএম, বাবা একটা প্রশ্ন করলো, তার উত্তরটা দি। বাবা, আমার একটা প্রবলেম আছে, তুমি তো জানো। আমি তোমার কথা শুনে ভালো রেজাল্ট করতে চাই, আমি তাই জন্য কলেজে ক্লাসও অ্যাটেন্ড করি, বই খুলে পড়তেও বসি। কিন্তু যখনই কেমিস্ট্রির ফর্মুলাগুলো দেখি না, তখন ওসব কিছু মাথায় আসে না। তখন আমার খালি গানের লিরিক্স মাথায় আসে, নতুন নতুন গান। আর তখন কেমিস্ট্রির ফর্মুলাগুলো সব গুলিয়ে যায়, আর আমি গানের নতুন স্বরলিপি তৈরি করি। জাস্ট শাট ইওর মাউথ। তোমাকে আমি শেষবারের মতন বলছি আকাশ, এসব বাজে কথা বলা বন্ধ করো তুমি। মিউজিককে শখ হিসেবে রাখছো, রাখো, কিন্তু ভুলেও এটাকে প্রফেশন করার কথা ভেবো না। তোমার এই অবাধ্যতা আমি কিন্তু কিছুতেই সহ্য করব না। বায়োকেমিস্ট্রিতে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আর তারপরেই আমাদের কোম্পানিতে তোমাকে জয়েন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বাবা, আমি ব্যবসা করব। অবশ্যই করবে। তুমি এখন বাচ্চা নেই যে জেদ করবে? তোমার মনে নেই যে ছোটবেলায় ওরা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? আর কারা তুলে নিয়ে গেছিল এখনো আমরা জানতে পারি। এমন হতে পারে যে ওরা জেনে গেছে তোমরা বড় হয়ে দেশে ফিরে এসেছো,
তাই তোমাদের কোনো ক্ষতি করতে পারে। সেই জন্য তোমাকে সবসময় সাবধানে থাকতে হবে। দেখো আলো, এখন তোমার একটাই কাজ, ছাত্র ছাত্রীদের থেকে ছায়াকে সামলে রাখা, আর এটা ইনশিওর করা যাতে আমাদের এই লুকোচুরি খেলাটা কেউ জানতে না পারে। কথাটা মাথায় রেখো। আমি ছায়ার পাশে সব সময় থাকবো মিশো, তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথা ছাড়া, আমি আবার মা বাবার খোঁজ করব। আমি আমার মা বাবাকে খুঁজে বের করবই। আমাকে জানতেই হবে আবার সেই লোকটার কবলে পড়েছে কিনা ওরা, যেভাবেই হোক জানতে হবে। তোমাকে দেওয়া কথা রাখা যেমন আমার দায়িত্ব, তেমন আমার মা বাবার কষ্ট দূর করা আমারই দায়িত্ব। তাই যেভাবেই হোক আমাকে ওই লোকটার মুখোমুখি হতেই হবে।